ইতিহাস আমাদের রাজপুত্র সিদ্ধার্থের বুদ্ধ হয়ে ওঠার গল্প শোনায়, কিন্তু এই মহান নিষ্ক্রমণের আড়ালে লুকিয়ে থাকা এক নারীর নীরব ত্যাগের কথা আমরা কজন জানি। তিনি রাজকুমারী যশোদারা, যার বিচ্ছেদের দহনে পুড়েও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত আজ ২৫০০ বছর ধরে জীবন্ত। গৌতম বুদ্ধ এবং যশোদারার বন্ধন শুধু এক জন্মের ছিল না। বৌদ্ধশাস্ত্র মতে কয়েকশো জন্ম ধরে যশোদারা সিদ্ধার্থের সহধর্মিণী হিসেবে তার আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হয়েছিলেন। কিন্তু এই জন্মের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন। যে রাতে সিদ্ধার্থ স্ত্রী ও নবজাতক পুত্র রাহুলকে রেখে নিঃশব্দে প্রাসাদ ত্যাগ করেন, লোকে বলে যশোদারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু সত্যি কি তাই? অনেক তাত্ত্বিক মনে করেন যশোদারা জানতেন তার স্বামী কোনো সাধারণ মোহের জন্য নয়, বরং জগৎকে জরা ব্যাধি ও মৃত্যু থেকে মুক্তি দিতে এক মহান সত্যের সন্ধানে যাচ্ছেন। তিনি বাধা দেননি, কারণ তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। সিদ্ধার্থ যখন বনের গভীরে কঠোর তপস্যায় মগ্ন, প্রাসাদে থেকে যশোদারাও তখন যাপন করছিলেন এক কঠোর সন্ন্যাস জীবন। সিদ্ধার্থের সন্ন্যাস জীবনের সংবাদ যখনই রাজপ্রাসাদে পৌঁছাত, যশোদারা নিজেকে ঠিক সেভাবেই বদলে নিতেন। স্বামী বনে মাটিতে ঘুমানো শুনে তিনিও রাজকীয় শয্যা ত্যাগ করে খড় বিছিয়ে শুতে শুরু করেন। স্বামী দিনে একবার মাত্র আহার করেন শুনে তিনিও বিলাসিতা বিসর্জন দিয়ে একবেলা অন্ন গ্রহণ করতেন। বহুমূল্য অলঙ্কার আর সুগন্ধি তার কাছে বিষের মতো মনে হতো। রাজপ্রাসাদের ৪ দেওয়ালের মাঝেই তিনি গড়ে তুলেছিলেন এক তপবন, যেখানে বিরহ ছিল তার একমাত্র সঙ্গী। দীর্ঘ ১২ বছর পর যখন বুদ্ধ হিসেবে সিদ্ধার্থ কপিলাবস্তুতে ফিরে এলেন, পুরো নগরী তাকে এক নজর দেখার জন্য ভেঙে পড়ল। রাজা শুদ্ধোধন থেকে শুরু করে প্রাসাদের সবাই বুদ্ধের দর্শনে গেলেন, কিন্তু যশোদারা নিজের কক্ষ থেকে বের হলেন না। তিনি জানতেন যদি তার ত্যাগের তেজ এবং ভালোবাসা পবিত্র হয়, তবে বুদ্ধ নিজেই তার কাছে আসবেন। হয়েছিল তাই। বুদ্ধ স্বয়ং তার প্রধান ২ শিষ্য আনন্দ ও সারিপুত্রকে নিয়ে যশোদারার কক্ষে প্রবেশ করলেন। বুদ্ধ জানতেন এই নারী শুধু তার স্ত্রী ছিলেন না, ছিলেন তার কঠিন পথের প্রেরণা। যশোদারা যখন বুদ্ধের চরণে পড়ে অজরে কাঁদতেছিলেন, তখন বুদ্ধ তার শিষ্যদের বলেছিলেন, যশোদারাকে কাঁদতে দাও, তার ত্যাগের ঋণ আমি শোধ করতে পারবো না। বহু জন্ম ধরে তিনি আমার চাইয়া হয়েছিলেন। আজ আমি যা অর্জন করেছি তার অর্ধেক ভাগীদার এই যশোদারা। পরবর্তীতে যশোদারা বুদ্ধের কাছে দীক্ষা নিয়ে ভিক্ষুণীর সঙ্গে যোগ দেন। তিনি শুধু বুদ্ধের স্ত্রী নন, বরং একজন বিদুষী সাধিকা হিসেবে নিজের মুক্তি বা নির্মাণ লাভ করেন। যশোদারা প্রমাণ করেছিলেন প্রকৃত ভালোবাসা মানে শুধু প্রিয়জনকে কাছে পাওয়া নয়, বরং প্রিয়জনের মহান লক্ষ্য পূরণ করতে নিজেকে নিঃশব্দে বিলিয়ে দেওয়া। বুদ্ধের নির্মাণ লাভের ইতিহাসের প্রতিটি পাতায় যশোদারার চোখের জল আর নিঃস্বার্থ ত্যাগ এক অমর সত্য হিসেবে মিশে আছে।